আপনারা দেখছেন যে আমি একটি টমেটো খামারে আসছি। এটা শীতকালীন টমেটো। প্রত্যেকটা বোটে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। তো আসলে আমরা চাই যে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করবেন। তো আসলে এই গাছগুলো 1.5 বিলেস, তো আমরা বলে থাকি যে 1 থেকে 1.5 মুঠে 1.5 হাতের মাথায় কিন্তু আপনারা গাছটা রোপণ করবেন। তো দেখেন এক একটা মাথায় 2টো করেও গাছ আছে। 1.5 বিলেস্তর মাথায় কিন্তু টমেটো গাছ রোপণ করা হয়েছে। তো এদিকে কিন্তু আরো আরো আমরা যদি একটু ক্লোজে দেখাই যে 1 বিলেস্তর মাথায় গাছ, এটা 1 বিলেস্তর মাথায়। তো আসলে এত ঘন মিন্টু টমেটো রোপণ করেও কিন্তু অধিক ফলন পাওয়া যায়। তো আসলে এটা বাহুবলী নামে টমেটো ভুল করেও কেউ এত ঘন কিন্তু রোপণ করবে না। এটা জাস্ট শুধু লাল তীর কোম্পানির মিন্টু টমেটোতে কিন্তু করা সম্ভব হয়, এবং এটা মাচা করে দিতে হয়। আপনারা যে ফলগুলো দেখছেন, যে দেখলেই কিন্তু পরানটা জোড়া যায়। এখানে যে ফলগুলো গেঁথেছে বা ধরেছে, তো আসলে এটা চাষবাস তেমন কোনো খরচও না এবং কম খরচও না। শুধু একটু মেনটেনেন্স করে চললে আপনারা এই ধরনের ফলন পাবেন বলে আমরা আশা করি। এবং প্রত্যেকটা গাছে কিন্তু 3 থেকে 4-5 কেজি করে কিন্তু ফলন হয়েছে। তো আসলে চাইলে আপনিও এই ধরনের পদ্ধতিতে দেখে চাষ করতে পারবেন। এবং আমরা পাতাগুলো এভাবে ছেটে দিব। পাতাগুলো ছেটে দিলে হবে কি, ফলগুলো দ্রুত বড় হবে এবং আলো বাতাস প্রবাহিত হবে। তো এবং ছত্রাকনাশকটা মেন। আমরা আসলে অনেকেই একবার ছত্রাকনাশক দেওয়ার পরে 15 দিন কেটে যায়, তারপরে আমরা ছত্রাকনাশক দিই না। সেই জন্য আপনাদের গাছে সিড পড়ে যাবে এবং পাশাপাশি ফলগুলোও সিড পড়ে যাবে এবং গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে আমরা ম্যানকোজেব এবং কার্বোডোজিম গ্রুপের ছত্রাকনাশকটা দিব, এবং কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করব প্রতি পার লিটারে 2 গ্রাম করে। এবং এভাবে টিন বেনজয়েড, এভাবে ইমিডাক্লোপিড এই গ্রুপের কীটনাশক আমরা এতে ইউজ করব। এবং এই নতুন ফল আসা অবস্থায় আমরা ভলিউমটা কম ইউজ করব, কারণ ভলিউমটা স্প্রে করলে ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং একদমই কম মাত্রায় আমরা ভলিউমটা স্প্রে করব। তো আমার এখানে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন যে সম পরিমাণে, আর সব গাছে কিন্তু একজ ফলন, এবং কোনো গাছে কম বেশি কিন্তু নাই। তো আসলে আমরা চাই যে এখানে এক গাছের গোড়ায় 2টো গাছ, মানে একই মাদায় 2টো গাছ, এখানে 2টো গাছ, তারপরেও কিন্তু ফলনে কিন্তু কমতি নাই। তো আমরা চাই যে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই চেষ্টা করবেন যে এই পদ্ধতি অবলম্বন করে চাষ করা যায় কিনা, এই পদ্ধতি দেখে চাষ করা যায় কিনা, বা কোনভাবে চাষ করলে স্বাবলম্বী হওয়া যায়। তবে এটা আগাম, এখন কিন্তু শীত পড়ে গেছে, তো এটা আগাম জাতের মিন্টু টমেটো নামে পরিচিত। এবং অবশ্যই লাল তীর কোম্পানির টমেটো হতে হবে, তা নাহলে আপনার এই ধরনের পদ্ধতিতে কিন্তু ফলন হবে না। তো আসলে আমরা চাই যে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখবেন, বা কোনভাবে চাষ করলে আপনি স্বাবলম্বী হবেন, এবং পাশাপাশি কোন পদ্ধতিতে চাষ করলেও স্বাবলম্বী হওয়া যায়। সবাইকে আমরা চাই যে এই পদ্ধতি দেখে চাষাবাদ করবেন, যে এইদিকে ফল ছাড়া কিন্তু আল্লাহর রহমতে আর কোনো কিছু কিন্তু নাই। তো সবাইকে আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করার জন্য বলবো, এবং আধুনিক পদ্ধতিতে চাষ করে স্বাবলম্বী হওয়া যায় কিনা এটার জন্য আপনারা চেষ্টা করবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।